এখন নিজের থেকে কিছু বলা একটু মুশকিল হয়ে যায়। কি বলবো, গীতা বলবো না, ভাগবত বলবো না, প্রসঙ্গ করবো, বুঝে ওঠা যায় না মানুষ কি চাইছে। তাই একটা বিষয় যদি আপনারা কেউ বলেন তাহলে ভালো। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে প্রত্যেক জায়গায় যেরকম হয়, আমি এখানেও সেই রকম আলোচনা শুনতে উপস্থিত সকলের চরণে প্রণাম জানাচ্ছি। এই কারণে প্রণাম জানাচ্ছি যে আজকের এই ঘোর কলির যুগে, ঘোর মায়ার প্রলোভনের যুগে আপনারা এখন ঘর সংসারে থেকে কত কিছু ভোগ করতে পারতেন। টিভি সিরিয়াল দেখতে পারতেন, তাস খেলতে পারতেন, আড্ডা দিতে পারতেন, মদ মাংস খেতে পারতেন। এই সমস্ত কিছু ছেড়েও আপনারা ভগবানের কথা শুনবেন বলে এসেছেন, এটা কম কথা নয়। এই আপনাদের মতো ভক্তদের দেখার জন্য আমরা ছুটে আসি। তার কারণ এটা বুঝতে হবে যে মায়া এখনো আপনাদের কবজা করতে পারে, আপনাদের উপর গুরু কৃপা আছে। তাই আপনারা প্রলোভনের শত হাতছানি উপেক্ষা করেও আপনারা ছুটে এসেছেন। এই জন্য আমি প্রথমে সবার চরণে প্রণাম জানাই। তা আজকে কেউ কোনো বিষয় বললেন না, আমি সাধারণ কথা আলোচনা করি। আর যদি কেউ কোনো বিষয় শুনতে চান এখনো বলতে পারেন, যদিও আমার জ্ঞান কিছু নেই, বাবার মুখে যা দু একটা কথা শুনেছি ওই ঘুরিয়ে ফিরিয়ে বলি। কালকে আমরা একটা বিষয় আলোচনা করেছিলাম, স্থিতপ্রজ্ঞ হওয়া যায় কি করে, অর্থাৎ শান্তি লাভ করা যায় কি করে, এই টেনশনের দুনিয়ায় শান্তি কি করে লাভ করা যায়। কাল আমরা এই আলোচনাটি করেছিলাম। আজ আসুন আরেকটু এগিয়ে গিয়ে আমরা আজ আলোচনা করি ভক্তি কি করে লাভ করা যায়। তার কারণ আমি ধরেই নিচ্ছি আপনারা এই যারা মায়ার প্রলোভনকে উপেক্ষা করে এখানে ছুটে এসেছেন তারা ভক্তি লাভের যোগ্য। তাই এই আলোচনাটা আমি একটু করতে চাইছি আজকে, যে ভক্তি কেমন করে লাভ হয় আর ভক্তি পথের বাধা কি, ভক্তি পথে আমরা কেমন করে এগিয়ে যাব, এই কথাগুলো একটু শুনুন। ভক্তি কি জিনিস? আমরা সকলেই ঠাকুরকে ভক্তি করি, গুরুদেবের কাছে গিয়ে বাচ্চাটাকে বলি ভক্তি দাও, কিন্তু প্রকৃত ভক্তি বলতে কি, কাকে বলে? গর্গঋষি বলছে ভগবানের কথা শুনতে ভালো লাগাকে বলে ভক্তি। আমাদের অনেকে ভগবানের কথা শুনতে ভালো লাগে, এই যারা আপনারা এসে বসেছেন, কোথায় সাধুগুরু বৈষ্ণব এসেছেন, ভাগবত পাঠ হচ্ছে, ছুটে যান, এটা হচ্ছে কথাকে ভালোবাসা, এটা একটা ভক্তি। আবার পূজাতে অনুরাগ, ভগবানের পূজা করতে ভালোবাসে, এটাও ভক্তি। আবার ভগবানকে লাভ করতে গেলে যেগুলো অনুকূল সেগুলো করা, আর যেগুলো প্রতিকূল সেগুলো না করা, এটাও ভক্তি। কিন্তু আমাদের নির্মার্গ পরম্পরার আদ্যাচার্য নারদ ঋষি এই ভক্তি সম্বন্ধে ভারী সুন্দর সংজ্ঞা দিয়েছেন। আসুন আমরা সেই সংজ্ঞাটির ভেতরে প্রবেশ করি। নারদ ঋষি ভক্তি সম্পর্কে বলেন, তদর্পিত অখিল চারতা তৎবিস্মরণে পরম ব্যাকুলতা ইতি। ভক্তির সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেন, তদর্পিত অখিল চারতা, আমার সমস্ত আচরণ, সমস্ত কাজ প্রভুর জন্য, এবং ক্ষণকালের জন্য প্রভুকে ভুলে গেলে মনের মধ্যে তীব্র ব্যাকুলতা, এর নাম ভক্তি। বড় সুন্দর এই সংজ্ঞাটি, একেবারে আমাদের জীবনের খাপে খাপে বসা সংজ্ঞা। ঠিক না, আমার জীবনের সব কাজ আমি ভগবানের জন্য করছি। আরে এই দোকানটা বানিয়েছেন কেন? এটা আমার ঠাকুর ঘর বানাচ্ছে, আপনারা আসবেন, সাধু মহারাজরা আসবেন, একটু হরিকথা হবে, একটু কীর্তন হবে, এই জন্য বানাচ্ছে। আচ্ছা, এই ফুল গাছগুলো কি জন্য লাগিয়েছে? এই রোজ দুটো করে ফুল তুলসী ঠাকুরকে দিই, পাড়া প্রতিবেশীরাও নিয়ে যান, ঠাকুরকে দেন। আগে বাড়িতে কি আছে, নেমন্তন্ন করছেন কেন? আগে একটু কীর্তন দেবো, পূর্ণিমা তো, আর একটু যাবেন, একটুখানি কীর্তনের ব্যবস্থা করে। এগুলো তো পূজার কেন্দ্রে।
এরপরে আরো নেমে আসুন, ওখানে একটা লোককে রক্ত দেওয়ার কেউ নেই, আপনি ছুটছেন রক্ত দিতে। ওকে হসপিটালে নিয়ে যাওয়ার কেউ নেই, আপনি ছুটছেন রক্ত দিতে। ওর মধ্যেতে, ওর মধ্যেই আমার ঠাকুর আছে, ওর মধ্যে আমার গুরু আছে। ভক্ত তখন ওই রকম হয়ে যায়। কালকে বলছিলাম, যত্র যত্র কৃষ্ণ পুরে, যত্র যত্র দৃষ্টি পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। যেখানে যেখানে দৃষ্টি পড়ে সেখানে সেখানে কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণকে দেখা যায়। এটা অনেক দূরের কথা। আমরা ভাবতে তো আমাদের দোষ নেই, ওই লোকটির মধ্যে ভগবান আছেন, ভাবতে তো কোনো দোষ নেই, সত্যই তো সকলের মধ্যে ভগবান রয়েছে। তাই প্রত্যেকের মধ্যে ভগবান রয়েছে, এই জ্ঞানে আমার সকল কর্তব্য শ্রী ভগবানের চরণে অর্পণ করা, এর নাম। তাহলে শুধু ফুল তোলা, মালা গাঁথা, জপ করা, এটাই আর ভক্তির অঙ্গ থাকলো না। আমার বাড়িতে প্রত্যেকদিন রান্না করাটা, উঠোন ঝাড়ু দেওয়াটা, ওই ড্রেন সাফ করাটা, প্রতিবেশীর জন্য ছুটে যাওয়া, এটাও ভক্তির অঙ্গ। আমার সমস্ত কাজ প্রভুর জন্য। আর দ্বিতীয় কথাটি কি বলল? তদ বিস্মরণে পরম ব্যাকুলতা ইতি। এখন আমরা ঘন্টার পর ঘন্টা ভগবানকে ভুলে থাকি। তিনি সব সময় আমাকে মনে রেখেছেন, আমি সব সময় তাকে ভুলে থাকি। আমাকে মনে রেখেছেন কি করে বুঝবো? ওই আমার বুকে যে একটা কোনো প্রাণ বসানো আছে, ওটি তিনি, ওই প্রাণ স্পন্দনটি তিনি। উনি সব সময় আমাকে জাগ্রত রেখেছেন, আর আমি তাকে ভুলে রয়েছি। তাই আমার সমস্ত গাল গল্প, কথাবার্তা, ফালতু কাজ, এতেই আমার দিন কেটে যায়। বাজার থেকে বেরোলাম, কি বাজারে গেলাম, আরে গোপাল বাবু কেমন আছেন? আর বলবেন না, করোনা আবার বাড়ছে। আরে কি হলো দেশটা? আর এক পায়ে দিয়ে গেলাম, আরে কেমন আছেন? আর বলবেন না, আজ অমুক বাবু মারা গেছে। আরে তাই নাকি? এত বড় সমাজসেবী মারা গেলেন? আর এক পায়ে বলেন, আরে সোনার দাম কমে গেছে তো, তাই নাকি? আরে যা। আর এক পায়ে বলেন, আজকে ক্রিকেট খেলা অমুক দল হেরে গিয়েছে। আর এক পায়ে বলেন, আজকে ভোটে অমুক জিতে গিয়েছে। এই চলছে জগৎ জুড়ে। তোমার কথা হেথা কেউ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। সুধা সাগরের তীরে বসে ওরা পান করে শুধু কোলাহল। কোলাহল মানে বিষ। এইসব কথা, এইসব গাল গল্প, চায়ের দোকানের এইসব আড্ডা অন্তিমে আমাদের শান্তি দেয় না। তাই যিনি ভক্ত হবেন, যার মধ্যে ভক্তির লক্ষণ দেখা দেবে, তিনি একটুখানি ওই আবতার গল্প করে ফেললে তার মনের মধ্যে ব্যাকুলতা যাবে। এই যা 5 মিনিট সময় চলে গেল, আমার মধ্যে একই মুদ্রা, পয়সা, একই মুদ্রার এপিঠ ওপিঠ। যিনি ভক্তি লাভ করেছেন, তিনি শান্তি লাভ করেছেন। আর যিনি ভক্তি লাভ করেননি পৃথিবীতে, তার অবস্থা কেমন? গায়ে চুলকানি যখন হয় তখন দেখবেন এখানে চুলকায়, এখানে চুলকায়। আমরা যারা ভক্তি লাভ করিনি, তারা অশান্তির জ্বালায় ওইরকম সারা জীবন চুলকাতে চুলকাতে, অর্থাৎ মায়ার তাড়নায় ব্যতিব্যস্ত হতে হতে দেহ ছেড়ে দিই মন দিবে। তাই ভক্তি শব্দের অর্থই শান্ত। ভক্তি যিনি লাভ করেছেন, তিনি প্রকৃতপক্ষে শান্তি লাভ করেছেন। আমার নারদ ঋষির ভক্তি সূত্রটি একটি অপূর্ব গ্রন্থ, ছোট্ট গ্রন্থ, আপনারা পড়বেন, হয়তো অনেকে পড়েছেন। সেখানে 2-1 কথা বলা আছে, ভারী সুন্দর। 2-1 আলোচনা করে আমরা পরবর্তী জায়গায় যাব। ভক্তি লাভ করলে কি হয়? কেন আমি ভক্তি লাভ করতে যাব? টাকা পয়সা, গাড়ি বাড়ি এসব ছেড়ে আমি কেন ভক্তির দিকে যাব? আমাকে খুব ভালোভাবে বুঝে নিতে হবে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী দেহ, পুরুষ দেহ, এগুলো আমায় বেশি দিন সুখ দিতে পারবে না। এ সুখ ক্ষণস্থায়ী। তাই গীতায় বললেন যে এগুলি প্রথমে অমৃতের মতো লাগে, আর পরিণামে এগুলো বিষের মতো হয়, দুঃখদায়ী হয়। আর যিনি ভক্তি পথে সাধন করেন, তিনি প্রথমে কষ্টকর, যা অগ্রে বিষম ইব, ইব মানে মতো, যা প্রথমে বিষের মতো, আর
হরিনামে অমৃতোপম, শেষে অমৃতের মতো শান্তি দেয়, সে হলো ভক্তিপথের সাধক। এই ভক্তিপথে যিনি যান তার জীবনই ধন্য হয়। কাল বলছিলাম তিনি শান্ত হন, আর সেই শান্ত পুরুষের চরণে গিয়ে হাজার হাজার মানুষ শান্তি লাভ করে। বুদ্ধদেবের কাহিনী কাল বলেছিলাম। ওই রকম ওই বুদ্ধদেব হলেন গুরু। গুরু হচ্ছেন পরম শান্ত ব্যক্তি। ইন্দ্রিয় ভোগ থেকে যার জীবন উপরত হয়েছে, তিনি বুঝেছেন এই টিভি দেখা, সিরিয়াল দেখা, মদ খাওয়া, ওই ডিজে চালিয়ে নাচা, তাস খেলা, এতে প্রকৃত শান্তি নেই। ওই বাজনা বাজছে, হায় অবোধ জীব, তুমি শুনতে পাচ্ছ না, আমি শুনতে পাচ্ছি না। খাটুনি প্রস্তুত হয়ে রয়েছে, আর 2 দিন নয় 4 দিন, বল হরি হরি বল, বল হরি হরি বল। আমরা কি ভাবি? আমরা ভাবি আমার কিছু হবে না, হ্যাঁ ওর হয়েছে, ওর হয়েছে, আমার হবে। আর বলছিলাম না, যুধিষ্ঠির বলছেন আমার খুব জল তেষ্টা পেয়েছে, সহদের যাও তো জল নিয়ে এসো। সহদের গেলেন আর ফিরলেন না। এই দেখুন, যাও তো তাড়াতাড়ি জল নিয়ে এসো, আমার তেষ্টা বলে কিনা বুকের ছাতি ফেটে যাচ্ছে। নকুল ফিরলেন না। অর্জুন, এই ছেলেগুলো কিরকম দেখেছ? আমি জলের তেষ্টায় থাকতে পারছি না, বোঝে না, যাও তুমি জল নিয়ে এসো। অর্জুন ফিরলেন না। ভীম, ব্যাপারটা কি বলতো? এরা তো কোনোদিন এরকম করে না। যাও তো যাও তো, তুমি জল নিয়ে এসো, আমি প্রাণে পাচ্ছি না। হ্যাঁ দাদা, আমি যাচ্ছি। ভীম চলে গেলেন, ভীমও ফিরলেন না। তখন যুধিষ্ঠির প্রাণ রক্ষার তাগিদে নিজেই গেলেন জল পান করতে। একটা বিরাট সরোবর, তার তীরে তার 4 ভাই অচেতন হয়ে পড়ে রয়েছে। উনি অবাক হয়ে গেলেন, আমার ভাইরা মরে পড়ে আছে, কার এত ক্ষমতা? এই ভীমের গায়ে 10,000 হাতির বল, কে কে মারতে পারে? কিন্তু ওনার তখন প্রাণ বেরিয়ে যাচ্ছে, তাতে জলপান করতে গেলেন। এটি গম্ভীর গলা বলল, দাঁড়াও যুধিষ্ঠির, আমার প্রশ্নের উত্তর দাও, দিয়ে জলপান করবে। এই পুষ্করিণীটা আমার। বলে, কে তুমি? আমি একটা বক, ওই মাছ শ্যালা ট্যালা খেয়ে থাকে। বলো, না না, বকের গায়ে এত জোর হতে পারে না, আমার এই ভাইদের পরাস্ত করে। কে তুমি? তোমার আসল স্বরূপ দর্শন করা। তখন দেখা গেল বিরাট যক্ষ, তাল গাছের সমান সে উঁচু, আগুনের মতো তার চোখ। সে বলল, আমি যক্ষ, আমি এই পুষ্করিণীর মালিক। আমার প্রশ্নের উত্তর না দিয়ে তোমার ভাইরা জল খেতে গিয়েছিল, তাই তোমার ভাইদের এই দশা করেছি। তুমি যদি আমার প্রশ্নের উত্তর না দিয়ে জল খাও, তোমার ওই দশা হবে। স্ত্রী বললেন, না না, আমি কারোর অধিকারের সামগ্রী বিনা মজুরিতে নিতে চাই না, আপনি বলুন কি প্রশ্ন আছে করুন। সেই যজ্ঞ ছিলেন ধর্মেরই এক রূপ। তিনি অপূর্ব সুন্দর সুন্দর প্রশ্ন করেছিলেন। কাল আমরা কিছু আলোচনা করেছিলাম। আপনাদের বাড়িতে মহাভারত আঠের কথা এই যে আমাদের ঘরে গীতা, ভাগবত, মহাভারত, রামায়ণ আছে। স্নান করে ঠাকুর পুজো দেওয়ার সময় একটা ফোঁটাও দিই, কিন্তু পড়ে দেখার সময় হয় না। এটাই আমাদের ভারতীয়দের সবচেয়ে বড় লজ্জা, সবচেয়ে বড় পিছিয়ে পড়ার কারণ। বিদেশিরা যে জিনিস বুকে করে নিল, আমরা তা হেলায় আমাদের ওই আলমারিতে ভরে রেখে দিয়েছি। মহাভারতে অপূর্ব অপূর্ব প্রশ্নোত্তর রয়েছে এই যুধিষ্ঠিরের সঙ্গে যক্ষে। আমরা খালি একটি প্রশ্ন এখানে আলোচনা করব। যুধিষ্ঠিরকে বক বক বলে যক্ষ জিজ্ঞেস করছে, আচ্ছা বলো তো আশ্চর্য কি? যুধিষ্ঠির ভারী সুন্দর উত্তর দিয়েছিলেন। আশ্চর্য কিতে যাওয়ার আগে আর একটা প্রশ্ন আলোচনা করে নিই। যুধিষ্ঠিরকে তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা যুধিষ্ঠির, খবর কি? বার্তা। বার্তাটা কি? আমরা পথে তো দেখা হল না। আরে হে গোপাল বাবু, খবর কি? গোপাল বাবু কি বলবেন? এই ভালোই আছে, চলছে, এই করোনার টিকা নিয়ে এলাম, এই খবর। এটা খবর হলো না। আসল খবর কি সেটা যুধিষ্ঠির বলে গেছে। সেটা আমাদের ভক্তি পথে এগোনোর পথে লাগবে, তাই আমি বলছি ওই প্রশ্নটা। বললেন, কহ বার্তা, খবর কি যুধিষ্ঠির? খবরটা কি? যুধিষ্ঠির বললেন, মা শরদর্পী পরিঘট্ট নেনা সূর্যাগ্নিনা
প্রাক্রান দিনেন্ধনেন অস্মিন মহামোহময় কটাহে ভূতানি কালো পচকিতি ইতি বার্তা। অদ্ভুত সুন্দর যখন বাড়িতে পড়বেন, ভেঙে ভেঙে পড়বেন, বললেন এই মায়া দিয়ে বানানো কড়াইয়ের মধ্যে আমাদের সংসারটা মায়া দিয়ে বানানো, এমন টান আমার ক্ষমতা নেই আমি একে ছেড়ে 5 পা যাই। অস্মিন মহামোহময় কটাহে, খবরটি কি, সংবাদটি কি, অর্থাৎ প্রকৃত সত্যটি কি? আমাকে ওই কাল কড়াইয়ের মধ্যে ফেলে দিয়েছে, এখন আমাকে ভাজা ভাজা করবে। বলে যেদিন বলবরি হয়ে যাবো সেদিন জমিকে তুলে দেবে, এটা ভাজা হয়ে যাচ্ছে না, আবার সে নতুন ছেলেকে বলে আয় 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 আয়, কি সুন্দর দেখি ডুবিয়ে দেবে। তারপর মাস ঋতুর হাতা দিয়ে সূর্যের আগুন দিয়ে দিন আর রাতের কাঠ দিয়ে তাকে ভালো করে রান্না করে আবার জমরা যাবে। এটাই খবর যোগ্য, সত্য সত্যই এটাই খবর। কালকে কদিন আগে আমি বইবাবল স্কুলে যেতাম, আজ আমার চুল পেটে গেছে, দাড়ি পেটে গেছে, দাঁত পড়ে গেছে, আমাকে রান্না করছে কাল, আর দুদিন পরে আমি রান্না হয়ে চোখের কাছে সাফ করে দেবো আমাকে রেখে করে। এটা সংবাদ। যিনি ভক্ত হতে চান, ভক্তি লাভ করতে চান, তিনি আগে এই সত্যটিকে মনে গেঁথে নেন। যার দিন নেই, আয়না দিয়া চাইয়া দেখি পাক না সুলামা, আমার চুলে পাক ধরে গেছে, সে আসছে, সে আসছে, বড় নিঃশব্দে সে আসে, আর সে হট করে ঝাঁপিয়ে পড়ে, এই বেরোনি চল আমাকে মুখের মধ্যে কেমন করছে, আর সময় থাকে না। যদি আসে ডাক্তার, কি করিবে ডাক্তার? এইটা জেনে তবে ভক্তি পথে এগোতে হবে। এবার দ্বিতীয় প্রশ্ন বললেন, আশ্চর্য কি বলতো যুধিষ্ঠির? যুধিষ্ঠির বললেন, অহনি অহনি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরম শেষাম স্থিরমিচ্ছন্তি কিমাশ্চর্যম অতঃপরম। অহনি অহনি মানে প্রত্যেক দিন ভূতানি, এই প্রাণী সকল, আমার পিতা, আমার মাতা, আমার বাড়ি ঘুরটা, আমার শালা, আমার সম্বন্ধী এক এক করে শ্মশানে চলে যাচ্ছে। গচ্ছন্তি যম মন্দিরম, যমের মন্দিরে চলে যাচ্ছে, শেষাম স্থিরমিচ্ছন্তি। আর আমি কি ভাবছি? আমি শেষ পর্যন্ত থাকবো, আমার কিছু হবে। আশ্চর্যম অতঃপরম, এর থেকে আশ্চর্য কি আছে? বললেন, বাহ, সুন্দর, আমার কিছু হবে না, আমি শেষ পর্যন্ত। আর যিনি ভক্ত হতে চান তিনি বুঝতে পারেন আমিও চিরদিন থাকবো না, অতি দ্রুত আমি চলে যাব। তাই আমার কোনো কথার কথা যেন না হয়। আমার দাদাগুলি জানকিরাজ মহারাজ খুব বাস্তববাদী লোক ছিলেন, কারণ আবেগ বেশি ছিল না। উনি বলতেন, তোমাদের গুরুকরণ কোনো গতানুগতিকতা নয়। আমরা কি জন্য গুরুকরণ করি? ওই শাশুড়ি আমার হাতে খায় না, বলে আমার মন্ত্রণিয়া নেই, কানে একটু ফু দিয়ে দিই। আরেকদিন গেল, আমাকে পাড়ায় ভোগ রান্না করতে দেয় না, বলে তোর শরীর শুদ্ধ নয়, একটু কানে মন্ত্র দিয়ে দিই। আরেকদিন গেল, আমার শরীরের ব্যামার ছাড়ে না, একটু মন্ত্র দিয়ে দিই। এরা প্রাকৃত শিষ্য, প্রকৃত শিষ্য নয়। প্রকৃত শিষ্য সে জানবে ওটি আমার পরম ধন, এই ভব সংসার থেকে, এই যন্ত্রণাময় এই আগুন লাগা সংসার থেকে আনন্দের জগতে যাওয়া, সে ওই ভেবে গুরু মন্ত্র। যাই হোক, যেটা বলছিলাম, এই ব্যক্তি যিনি ভক্তি লাভ করতে চাইছেন, তিনি অন্তিমে ভক্তি লাভ করে তার কি অবস্থা হবে? নারদ ঋষি বললেন, শাস্তব্ধ ভবতি, সমাপ্ত ভবতি, অমৃত ভবতি। স্তব্ধ হয়ে বসে থাকে, চুপ করে বসে আছে তৈলঙ্গের সামনে। যে বলো, বাবা তোমার জন্য দুধ এনেছি, হা করো খাও খাও। পরীক্ষা করার জন্য গিয়েছি, চুন জলগুলা এক বালতি চুন জলে করে নিয়ে গিয়েছে। বাবা হা করলে চুন জল ঢেলে গেল। বাবা তো কিছু চুপ করে বসে থাকলো, কি হবে এবার? বলতে বলতে ওদের পেটে ভয়ঙ্কর যন্ত্রণা। আর যে চুন জল খাইয়েছিল সে সেই কাটা পাঁঠার মধ্যে দাঁড়াতাড়ি করেছে। তখন বুঝতে পেরেছি যা অন্যায় করে ফেলেছে। তখন বলছে, বাবা মায় রক্ষা কর, বাবা মায় উদ্ধার কর, বাবা মায় সব করবো।
যে যখন হাওয়া করে কাঁদছে আর পা চেপে ধরেছে, উনি আবার সব চুঞ্জল বের করে দিলেন, প্রাশস্ত হয়ে গেল। সেই ভক্তি লাভ করে স্তব্ধ হয়ে গেছে, স্তব্ধ ভক্তি, সমাপ্ত ভক্তি। আমার গৌর নিতাইকে দেখুন, নেচে নেচে তারা সারা পৃথিবীতে নাম বেরিয়ে যাচ্ছে। নদীরায় এসেছে নাকি ভাই, পাপি তাপির কানে কানে কি কথা কয় কে তারাই জানে, কি যে তারা বলে তারাই জানে। কিন্তু সেও আনন্দে নৃত্য করতে শুরু করে। সমাপ্ত ভক্তি, স্তব্ধ ভক্তি, সব অমৃত ভক্তি। সে অমৃতময় হয়ে যায়, তখন তার প্রদীপ থেকে হাজার মানুষ নিজেদের প্রদীপটা জ্বালিয়ে নেয়। তার সেই অমৃত, তার সেই শান্তি নিজেদের ঘরে নিয়ে যায়। আরে তোর কি আছে রে ভাই, তোর একটা সপ্তাহে বাড়ি তা ভেঙে পড়েছে, দেয়ালটা ভেঙে গিয়েছে, টিন দিয়ে জল পড়ে, কিছুই তো তোর নেই। হ্যাঁ রে, আমার কিছুই নেই। তোর টাটা বিল্লাদের যা নেই আমার তাই আছে। আমার গুরু আছে, আমার পরম প্রেমিক শ্রী ভগবান আমার কাছে গুরুরূপে আমার ঘরে এসেছে। তাই আমি সব সময় আনন্দে থাকি, সব অমৃত ভাব। তাহলে বলুন, আপনাদের ইন্ডিয়া ধর্ম ধর্ম করে কি লাভ করবে? সত্যি খুব ভালো প্রশ্ন। আর স্বামীজি কি উত্তর দিলেন? আমার ভারতীয় উদ্ধারবাদের এক প্রতিনিধি প্রভুপাদ কি উত্তর দিলেন? প্রভুপাদ বললেন, হ্যাঁ, ওই কুকুরটা চারটে পায়ে দৌড়য় আর আপনারা চারটে চাকায় দৌড়ন, এই পার্থক্য, আর কিছু পার্থক্য। অর্থাৎ উন্নততর পশুর জীবন তোমাদের, যে জীবনে ভগবানের চিন্তা নেই। ভগবান মানে কি? কে আমি, কোথা থেকে এসেছি, কোথায় চলে যাব, সেই আমার লক্ষ্যকে জানার ইচ্ছা যে জীবন নেই, সেটি পশুর জীবন। তাই আমি গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স ছেলে কি যাবো? সব এইসব শিক্ষিত সব হাততালি হরে কৃষ্ণ করে, ওখানে আমি কি যাবো? আমার যে বিষয়, আমি রঞ্জন ধ্যান করব, এও এক ধরনের বিদ্যার অহংকার। তাই ভাগবত পরিষ্কার বলে দিলেন, বিনা মহৎ পাদরাজে অভিষেক, মহতের পায়ের ধুলায় ভূষিত না হলে, ওই সাধুগুরু বৈষ্ণবের চরণের তলায় লুকিয়ে পড়তে না করলে ভক্তি লাভ কোনদিন হবে। তাই আমরা যারা ভক্তি লাভ করতে চাই, আমিও যেন ওই বিদ্যা, আমার অসুবিধা বেশি, সেটা আমার ঝামেলা নেই, বিদ্যার অহংকার যেন আমাদের না আসে। আমার কাঠিয়া ভারী সুন্দর বলছেন और पढ़ के तोता भयो, लेकिन एक बिंदु प्रेम मिले तो বলি হারিয়ে যায়। পড়ে পড়ে তো তোতা পাখি হয়ে গেছে, কত বড় বড় সংস্কৃত শ্লোক বলতে পারবে, কিন্তু এক বিন্দু প্রেম যদি আসে তো বলি হারিয়ে যায়। আর কবি কি বললেন? কবি ওই একই কথা বললেন। কবি বললেন, অনেক বড় বড় গ্রন্থ পাঠ করেছো, কিন্তু আড়াই অক্ষর প্রেম। আড়াই অক্ষর কেন বললেন? হিন্দিতে প্যার, যখন ছোট্ট করে লেখা থাকে প্যার, ওই জন্য বললেন আড়াই অক্ষর প্রেম যে জেনেছে সেই ধর্ম। তাহলে বিদ্যা দিয়ে ভক্তি লাভ হবে না। তাই আমার নির্মাণ ঋষি বললেন, কৃপাস্য দৈনাদি জুটি প্রজায়, যার মধ্যে দীনতা